শোনেন, আপনি তখনই মানুষের জন্য কাজ করতে পারবেন যখন আপনার ভিতর সততা, সাহস, ধৈর্য এবং বিচক্ষণতা এই গুণগুলো বিরাজমান থাকবে। এই বৈশিষ্ট্যগুলো বিরাজমান থাকতে হবে, তাহলে আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন। আর যদি আপনি ব্যক্তিগতভাবে দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ, কুচক্রী মহলের সদস্য, সিন্ডিকেটের সদস্য বা বিভিন্ন অন্যায়, অপরাধ, মিথ্যাচার এবং ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন, তাহলে আপনি কখনোই মানুষের কল্যাণে কাজ করতে পারবেন না। যে কোনো সেক্টরে হোক না কেন, সমাজে বলেন, পরিবারে বলেন, প্রতিষ্ঠানে বলেন, রাষ্ট্রে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগে বলেন, আপনি প্রতিষ্ঠানের উন্নয়ন নির্ভর করবে আপনার ব্যক্তিত্বের উপর। আপনি কী ধরনের ব্যক্তিত্ব, আপনার বংশ পরিচয় কী, আপনার রক্তে কী ধরনের বৈশিষ্ট্য মিশে আছে, দুর্নীতি, চুরি চামারি এগুলোর অভ্যাস আছে কিনা, এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। আর হলো কি বলবো, যে এই জন্যই আমি এই ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে এই কাজগুলো করতে পেরেছিলাম, জনকল্যাণমূলক। মাত্র 1.5 বছরে, স্বল্প সময়ের মধ্যে অভূতপূর্ব উন্নয়ন, হকার মুক্ত, ধূমপান মুক্ত, পরিচ্ছন্ন, প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর করে দিয়েছিলাম ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ। শৃঙ্খলা, ধূমপান মুক্ত, তারপর রাস্তাঘাটগুলো, ফুটপাথগুলো, গার্ডেনিং লাইট, ম্যানহোলের ঢাকনা, রাস্তাঘাট, মানে সব মিলে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পেরেছিলাম। কারণ জানেন কি, আমার অন্য কোনো ধান্দা বা অন্য কোনো অসৎ চিন্তাধারা ছিল না। অসৎ চিন্তাধারা করতে গেলে, দুর্নীতি করতে গেলে, বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে গেলে এগুলোতে সময় দিতে হয়। আর যখন এই মানুষগুলো মিথ্যাচার, দুর্নীতি বা দুর্নীতিবাজ যেটাই বলেন, ওই কাজে ব্যস্ত থাকে, তখন কখনো কোনো একটি মানুষ ভালো কাজ করতে পারে না। এই জন্যই মূলত আমি এই ভালো কাজে মনোনিবেশ ছিল, মানুষের কল্যাণে ইচ্ছা ছিল। এজন্য দল, মত, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের কল্যাণে ঊর্ধ্বে আমি কাজ করেছিলাম মানুষের জন্য, তৎকালীন ঢাকা জজকোর্টের দক্ষ প্রশাসনের নির্দেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।